আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তোমাদের দোয়ায় আর আল্লাহ পাকের অশেষ রহমতে। কিছুদিন শরীর অসুস্থ ছিল, তাই ঠিকমতো ভিডিও ছাড়তে পারিনি। আর তোমাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম শেয়ার করার জন্য। আর তোমরা দেখতে থাকো, সাথেই থাকো। আজকের এই আমার নতুন রেসিপি। কিছুদিন যাবত এই রেসিপিটা ইউটিউবে ঢুকলেই শুধু সামনে ঘোরাফেরা করে, গরুর মাংস দিয়ে কচুরলতি, এটা আবার কেমন লাগে। তো শেষমেশ ট্রাই করে ফেললাম আমি নিজেই। আর আমি নিজে রান্না করেছি, তো আমার বন্ধুদের সাথে শেয়ার করব না এটা কি করে হয়, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো ভালো হলো না খারাপ হলো, তোমরা দেখতেই থাকো, সাথে থাকো। আমি কিন্তু কচুরলতিগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, আর তোমরা তো দেখলেই কতটা কিনে এনেছি, খুব কম এনেছি। তো আমি কিন্তু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাংসটা কিন্তু একটু চর্বিওয়ালা হলে ভালো হয়, যেহেতু আমি রান্না করেছি এটার স্বাদটা বুঝতে পেরেছি। তো আমার কাছে মনে হয় চর্বিওয়ালা মাংসটা হলে বেশি ভালো হয়। তো আমি কিন্তু একে একে যত মশলার মাংস রান্না করার জন্য সাধারণ মানে ঘরোয়া মশলা সবগুলো কিন্তু আমি দিয়ে নিলাম। যেমন পেঁয়াজ, রসুন, আদা, তারপর জিরা ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ বাটাও দিয়েছি, এখানে কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছুটা সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে আমি কিন্তু মাংসটাকে হাতে মাখিয়ে নিতেছি। হাতে মাখা হয়ে গেলে আমি কিন্তু এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি রেখেছিলাম রেস্টে, 1 ঘন্টার জন্য রাখলে হয়তো ভালো হতো, তো আমার হাতে টাইম কম ছিল তাই আমি আধা ঘন্টা রেখে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর কিন্তু আমি কচুরলতিটা কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি রান্নায় চলে আসলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে এখানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। এরপরে তেলের মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিতেছি। দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ, তেজপাতা, তারপরে কিছুটা আমি কিন্তু এখানে 3 চিমটি আস্ত জিরে দিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা, তোমরা যারা লাইক করোনি একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার যেসব বন্ধুরা অলরেডি এই কাজটি করে দিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর হচ্ছে এই ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর বেশি ভালো লেগে থাকলে তাহলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। তো এবারে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিলাম। মাংসটা দিয়ে কিন্তু আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এভাবে করে কিন্তু খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর আমি যেভাবে রান্না করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে রান্নাটা শিখেছি। আর কেমন হলো এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য, ভালো হলো না মন্দ হলো এটাই। তো বন্ধুরা, আর আমি আগেই এখন বলে দেই তোমাদের কাছে, এটা হচ্ছে আশরাফুল এনপি কুকিং, এই চ্যানেলটা থেকে কিন্তু আমি এই রান্নাটা দেখেছি। অবশ্য 2বার দিয়েছে। তো একবার দিয়েছে আমি ভাবলাম কি একটা রান্না, কচুরলতি দিয়ে গরুর মাংস, এটা কি ভাবা যায়? আমারও মানে ধারণার বাইরে ছিল যে কী সব আজগুবি রান্না। তো দেখি ইউটিউবে ঘোরাফেরা করতেই আছে, ইউটিউবে গেলেই এটা সামনে আসতেছে। তো ভাবলাম দেখি আমি ট্রাই করে যে কেমন হয়।
তো এইটাই তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করতেছি এখন। তো দেখতে থাকো। আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না। আমি জানি না আবেদা আপু এখানে ঠান্ডা পানি ইউজ করেছিল কি না, আমি তার রান্নাটা দেখেছি অবশ্য, কিন্তু আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দেব না, কারণ ঠান্ডা পানি দিলে মাংসের যে একটা সফটনেস ভাব এটা কিন্তু থাকবে না, রুডা হয়ে যাবে, হার্ড হয়ে যাবে অনেকটা। তো আমি কিন্তু এখানে তোমার রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করতেছি। আর এখানে কিন্তু আমি আবেদা আপুকেও দেখেছি সে কিভাবে খুব সাধারণ মশলা দিয়ে রান্নাটা করেছে এবং তারা খুব মজা করেই খেয়েছে, দেখে নিলাম। তো আমি তার ফুল ভিডিওটাই দেখেছি। তো আবেদা আপু বলেছে যে এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেকটা মজা হবে। তো এই কারণেই সে যেভাবে রান্না করেছে ঠিক আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করেছি। এবং সে গরম পানিটা দিয়েছে কিনা এটা বলতে পারবো না, কিন্তু আমি তো গরম পানি ইউজ করেছি। আর আমি সব রান্নাতেই কিন্তু গরম পানিটা দিয়ে থাকি। তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স তোমরা জানো অবশ্যই। তো দেখো আমি কিন্তু আবার পানি দিয়ে, গরম পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আবার মাংসটা রান্না করতেছি। তো এইভাবে ধাপে ধাপে আমি কিন্তু দুবার পানি দেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পেলে। আর এখান থেকে কিন্তু আমি পুরাটা মাংস নেব না, রান্না যেহেতু প্রায় ভালোভাবেই হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। অর্ধেকটা মাংস কিন্তু আমি উঠিয়ে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ, আর অর্ধেকটা মাংস আমি রেখেছি। আর এটা দিয়েই আমি কচুরলতিটা রান্না করব। আমি কিন্তু ভয়ে ভয়ে রান্না করেছিলাম যে খাওয়া যায় কি যায় না এই ভয়ে। আর এখানে কিন্তু আমি শুধু 20 টাকার লতি নিয়েছি, যেহেতু 80 টাকা কেজি আমাদের এখানে লতি। তো আমি 20 টাকা নিয়েছি, 1 পোয়া যেটাকে বলে, 250 গ্রাম নিয়েছিলাম। যেহেতু আমার ভিতরে ভয় কাজ করতেছে খেতে পারবো কি পারবো না, যে অল্পর মধ্যেই নষ্ট হলে হোক, বেশি করব না। আর আগে ট্রাই তো করি, ভালো হলে পরে আবার তৈরি করে খাওয়া যাবে। তো এটা ভেবেই রান্না করতেছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর দেখতেও মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে। তো তোমরা যারা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আসছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি কিন্তু এখন এভাবে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 5 মিনিটের মতো। তারপর হচ্ছে আমি এখানে দেখো ঢাকনাটা উঠিয়ে, আর এখানে কিন্তু আমি কিছুটা জিরা ধনিয়ার গুঁড়ো আর হালকা একটু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে খুন্তির সাহায্যে একটু আলতো হাতে নেড়ে চিড়ে নেব। বেশি নাড়াচড়া করলে তো লতিগুলো ভেঙে যাবে, তো এই কারণে তো হ্যাঁ আলতো হাতে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এটা কিন্তু আমি খুব মাঝারি আঁচে রান্না করব, মাঝারি থেকেও কম, আমি একেবারে কমিয়ে দিয়ে তারপরে রান্না করব, যেটাকে ডিমা আঁচ বলে। তো বন্ধুরা এখন আমি ঢেকে কিন্তু রান্না করতেছি। তো দেখো আমি এভাবে কিন্তু 10 মিনিট রেখেছিলাম। আমার প্রিয় বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো বন্ধুরা চলো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর রান্নাটা কিন্তু এখন শেষের পর্যায়ে বন্ধুরা, এখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দেব। আর হালকা একটু নেড়ে চেড়ে দেখব যে নিচে লেগে পড়েছে কিনা। না, নিচে খুব সুন্দরভাবেই আছে, কোনো পানি নেই, শুধু মানে তেলটা দেখাচ্ছে আর মশলাটা মানে মাখো মাখো হয়ে আছে। খুব বেশি যে মশলা দিয়েছি তাও না, কিন্তু মানে খুব একটা সফটনেস ভাব এসেছে রান্নাটার মধ্যে। কালারটাও দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখন খেতে কেমন হবে বলো তো বন্ধুরা, দেখি তোমরা কে কে গেস করতে পারতেছো কতটা মজা হয়েছে। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলি সত্যি অনেক অনেক মজা হয়েছিল, মানে আমি ভাবতে পারিনি এতটা মজা হবে। তোমরা অবশ্যই একবার হলেও এই রান্নাটা বাসায় ট্রাই করবে, কচুরলতি দিয়ে গরুর মাংস রান্না তোমরা একবার হলেও ট্রাই করবে, ঠিক আছে? আর তোমরা আমাকে কমেন্টে জানিও
যে তোমাদেরটা কেমন হলো। আমি রাতে যখন লাইভে এসেছি তখন তাহিরা আপু আমাকে জিজ্ঞেস করেছিল কি রান্না করেছো। পরে আমি তার কাছে বলেছি এটা, সে শুনে বলে কি বলো, কচুলতি দিয়ে রান্না। তো তাহিরা আপু তোমাকে বলবো তুমি অবশ্যই একবার ট্রাই করবে, তারপর আমাকে কিন্তু কমেন্টে তুমি জানাবে। আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি, আমার বাচ্চারাও খেয়েছে এবং বলছে আবার রান্না করতে। তো বোঝো কতটা মজা হয়েছে। অবশ্যই একবার হলো সবাই ট্রাই করবে। আর আবিদা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশরাফুল এনপি কুকিং চ্যানেল থেকে। আবিদা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনার রেসিপি দেখে আমিও বাসায় রান্না করেছি। আমি জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা বা আপনার সামনে এই ভিডিওটা পড়বে কিনা, আপনি দেখেন বা নাই দেখেন, তো আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা রান্না উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।